সামনেই পুরো মানুষের মতো দাঁড়িয়ে আছে একটা গাছ, অর্ধেক গাছ। এই রাস্তা দিয়ে অনেক যাতায়াত করি আমরা। এই যে রাস্তা, আমার এই বিষয়টা খুব ইন্টারেস্টিং লাগে এই মাঠের মাঝখানে এই গাছটাকে নিয়ে। এই গাছটা যখন একটা গাছ জীবিত ছিল তখনও ভাল লাগতো। গাছটা মাঠের মাঝখানে একটাই গাছ, খুব সুন্দর লাগতো। গাছটা মারা গেছে, উপর থেকে কেটে নিয়ে চলে গেছে, তারপরেও কিন্তু অর্ধেকটা দাঁড়িয়ে রয়েছে শুকনা মরা অবস্থায়। দূর থেকে মানুষের মতো লাগছে। আপনাদের বিষয়টা কতটুকু বোঝাতে পারছি জানি না, একটু আরও কাছে যাওয়া যাক, দেখি। আজকের আবহাওয়াটা কিন্তু মোটেও ভালো না, অন্ধকার অন্ধকার, শীতকালের মতো মনে হচ্ছে। কুয়াশা ভর্তি হয়ে রয়েছে। হ্যাঁ, কিন্তু প্রায় 1 কিলোমিটার হেঁটে মাঠের মাঝখানে চলে এসেছি রাস্তা থেকে। এই যে এবার কিন্তু আই থিঙ্ক ভালো দেখতে পাবেন আপনারা। এই হচ্ছে গাছ। এখানে প্রচুর জঙ্গল, এখানে রিস্ক। হ্যাঁ, এই জায়গাটা একটু রিস্কি যাওয়াটা, কিন্তু এই হচ্ছে গাছ। আমি ওই দূর থেকে হেঁটে আসলাম, হেঁটে এসে গাছের কাছে আসলাম। মানে দূর থেকে মনে হচ্ছে একটা মানুষ হাত এভাবে দিয়ে দাঁড়িয়ে আছে। আসলে এত বড় মোটা মরা গাছ কিন্তু সচরাচর দেখা যায় না। তারপরে সব থেকে ভালো লাগছে কনসেপ্টটা আমার, যে এটা মাঠের মাঝখানে। এই মাঠের মাঝখানে বলে কিন্তু আমি আসলাম, প্রায় 1 কিলোমিটার হেঁটে আসলাম জমির আইল দিয়ে। হেঁটে আসার পরে এই যে গাছটা, এই গাছটা ঘিরে প্রচুর পরিমাণে পাখির বাসা, পিঁপড়ার বাসা, এবং আরও এই যে নিচে অন্য কিছু থাকতে পারে, বিভিন্ন ধরনের সাপ টাপ থাকলেও থাকতে পারে। যেহেতু চতুর সাইডে কিন্তু পানি, কোথাও যাওয়ার জায়গা নেই। এই জায়গায় কিন্তু আশ্রয়স্থল হতে পারে সাপদের। এই জায়গাটা কিন্তু বেশ খানিকটা উঁচু পাশে জমি থেকে। এখানে একটা ড্রোন শট দিতে পারলে আরও ভালো লাগতো। চতুর সাইড থেকে রাউন্ডে একবার ঘুরে চলে আসবে। কিন্তু আপাতত আমার কাছে ড্রোন নাই। আমি কিছু পিকচার তুলে নিই, এখন করে যেতে হচ্ছে দেখানোর জন্য। চলে এসছি এই পাশে। এই পাশে না আসতে পারলে সুরটা কিন্তু মনের মতো আসছিল না। ঘাস টাস বা অন্য কিছু কেটেছে, যার কারণে এখানে একটু খালি লাগছে। আর এই পাশটা পুরা জঙ্গল, পুরা জঙ্গলে ভর্তি। এখানে একটু যাই গাছের সাথে। এই যে অবস্থা গাছের, অনেক বড় মোটা কি গাছ ছিল ঠিক আমার মনে নাই, অনেকদিন আগে কিন্তু গাছটা মারা গেছে। প্রচুর পরিমাণে মোটা গাছে। এটা দত্তনগর বিএডিসি ফার্মের ভিতরেই কিন্তু গাছটা। হ্যাঁ, ঘন জঙ্গল। আচ্ছা, ছবি টবি তোলা শেষ, মোটামুটি ভিডিও করা শেষ, আপনাদের দেখালাম। এখন আবার ব্যাক যেতে হবে। এই হচ্ছে রাস্তা, দেখুন। মানে এই জঙ্গলের ভিতরেও যাওয়া যাবে না, কিছুটা ভয় কাজ করছে। কোথায় কি থাকে না থাকে ঠিক নাই। একদম এই ধার দিয়ে যেতে হবে, আল দিয়ে। এখন এখানে পাশে রিস্ক হচ্ছে, পড়ে যদি যায় তাহলে কাদা মেখে একদম ভূত হয়ে যাব। আর এই পাশে যাওয়াটাও রিস্কি। এই হচ্ছে গাছ দাঁড়িয়ে আছে, এখন আস্তে আস্তে যাওয়া যাক। পা দিয়ারই জায়গা নাই। এই জায়গাটা পিচ্ছিল বেশি। যাক, চলে এসছি। আজকের ব্লগ এই পর্যন্তই। নতুন কোনো জায়গা, নতুন কোনো ব্লগে, নতুন কোনো টপিকে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং আমার আইডিতে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।